ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। কালকে কিন্তু পঞ্চম দফা নির্বাচন, কিন্তু পঞ্চম দফা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু অশান্তির খবর আমাদের কাছে আসছে। কিন্তু পঞ্চম দফা নির্বাচন যেখানে নেই সেখানেই কিন্তু প্রার্থীরা কিন্তু প্রচারে এক পাও পিছিয়ে নেই। আজকে রবিবার সকাল থেকেই প্রার্থীদের প্রচার তুঙ্গে। আজ রোববারেই প্রার্থীদের প্রচারে সৃজন ভট্টাচার্য নেমে গেছে ব্যাট হাতে রাস্তায়। যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রথম থেকেই কিন্তু খবরের দরজার একদম শিরোনামে, কারণ যাদবপুর মানেই লোকে জানতো আগে সিপিআইএম। সেই যাদবপুরে পর তৃণমূলের 3টি প্রার্থী জিতেছে এবং 3টি প্রার্থীকে পরিবর্তন করেছে। কবির সুমন, সুগত বসু, মিমি চক্রবর্তী। তারপরে এবারে প্রার্থী হচ্ছেন সায়নী ঘোষ, আর তারই বিপরীতে দাঁড়িয়েছে সৃজন ভট্টাচার্য, সিপিএম এর প্রার্থী এবং এসএফআই এর সর্বভারতীয় সদস্য। এবার সেই সৃজন ভট্টাচার্য কিন্তু এবার সরাসরি আজকে মল্লিকপুরে মানুষের সঙ্গে দেখা করে ব্যাট হাতে রাস্তায়। সৃজন ভট্টাচার্য কিন্তু প্রথম থেকেই রয়েছে খবরের দরজার একদম শিরোনামে। সৃজন যেই জায়গায় ক্যান্ডিডেট হয়েছে অর্থাৎ যাদবপুর, সেই যাদবপুর লোকসভা কেন্দ্র কিন্তু সিপিএম থেকে তৃণমূলের হাতে চলে গেছিল। তৃণমূলের হাতে চলে গেছে 2009 সালে। 2009 সালে কবির সুমন সাংসদ, 2009 সালের পরে 2014 সালে সাংসদ হয় সুগত বসু এবং 2019 সালে হয় মিমি চক্রবর্তী। 2024 সালে এসে তৃণমূল ক্যান্ডিডেট করেছেন সায়নী ঘোষকে। সায়নী ঘোষের বিতর্কিত কিন্তু আগেই রেখেছিলেন সিপিএমরা, কারণ সায়নী ঘোষ কিন্তু নিয়োগ দুর্নীতিতে বারবারই তলবের মুখে পড়েছেন ইডি এবং সিবিআইয়ের কাছে। এই জন্য কিন্তু আগেই বারবার সায়নী ঘোষ কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। এবং তারপরে সৃজন ভট্টাচার্যর যে ক্যান্ডিডেট সিপিএম যাকে ডিক্লেয়ার করেছে সুজন চক্রবর্তীর জায়গায় সৃজন ভট্টাচার্য, সেই সৃজন ভট্টাচার্যর প্রচার কিন্তু তুঙ্গে চলছে যবে থেকে ইলেকশন ডিক্লেয়ার করেছে তবে থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে সৃজন ভট্টাচার্য আজকে রোববার সকালে ব্যাট হাতে মল্লিকপুরে এবং তিনি বারুইপুর জেলা অফিস থেকে প্রচার শুরু করে। বারুইপুর জেলা অফিস থেকে টোটো এবং বাইকে করে মিছিল করে প্রচার শুরু করে। মাঠ দেখেই নেমে যায় যুবদের কাছে এবং সেখানে ব্যাট হাতে তাদের সঙ্গে কিছু বল ক্রিকেট খেলে তার প্রচার কিন্তু তিনি শুরু করলেন। কিন্তু সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে যে কংগ্রেসের সঙ্গে আপনাদের জোট, কংগ্রেসের লোক কোথায়, নেতৃত্ব কোথায়, পতাকা কোথায়, তাতে কিন্তু খানিকটা অস্বস্তিতে পড়েছিলেন সৃজন ভট্টাচার্য। এই নিয়ে কি বলেছিলেন সৃজন ভট্টাচার্য শুনে নিন আপনারা। কি বুঝছেন? এই তো ঘুরছে সকাল থেকে আজকে মল্লিকপুর সহ গোটা বারুইপুর পশ্চিম, গোটা যাদবপুর বিধানসভা এবারে লাল ঝান্ডার পক্ষে যাবে। মানুষের চোখ মুখ বলছে যে এই চুরি, ডাকাতি, তোলাবাজি, দাঙ্গাবাজি সেটিং তৃণমূল বিজেপি মানুষ পছন্দ করছে না। রুটি কাপড়া মাকান কা মুদ্দা মানুষ তার পক্ষে। কিন্তু কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স আছে, একটাও কংগ্রেসের কর্মী আপনার সঙ্গে দেখছি না, কি বলবেন? কংগ্রেসের পতাকা দেখছে, কংগ্রেসের নেতারা আসবেন, তার কোনো চিন্তা নেই, আপনিও আসবেন, কংগ্রেসের কর্মীরাও আছেন, পতাকাও আছে, সব আছে। আমরা বাম কংগ্রেস মিলে তৃণমূল বিজেপিকে হারাবো। আবার ফিরছে, নো টেনশন। নম্বর কথা যাবতীয় নির্বাচনের খবরের দিকে চোখ রাখুন। পঞ্চম দফা নির্বাচন কাল, সমস্ত আপডেট সবার আগে ফেসবুক এবং ইউটিউবে। আমরা ভিশন প্লাস নিউজ, আমরা সততার সাথে কথা বলি।